প্রাণে প্রাণে বাধুরী প্রীতি ডোর প্রতিপাদ্য সামনে রেখে একটা ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। নাম তার গল্পঘর, যেখানে সাধারণ মানুষের আবেগের গল্প বলার একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি হবে এবং আমরা এখানে সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা শ্রেণী পেশার মানুষের গল্প, আবেগ এবং সমাজে তাদের অবদানকে আমরা ভার্চুয়ালি তুলে ধরার চেষ্টা করব। এবং এই সুন্দর একটি উদ্যোগ যিনি নিয়েছেন তিনি আমাদের অতি পরিচিতজন, আমাদের সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের রসায়নের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্যার। গ্রুপের অন্যতম অ্যাসিস্ট্যান্ট কনসার্ন, আমি ভিক্টোরিয়া ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজার কর্মরত আছি। আজকে যে আমাদের বিশেষ করে মোহাম্মদপুরের প্রান্তিক জনগোষ্ঠীর যে নতুন একটা ভার্চুয়ালি গল্পঘর উদ্বোধন হতে যাচ্ছে, এর আমি উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি মনে করি এর দ্বারা আমাদের সমাজের যারা আমাদের প্রেরণান্তকরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেটা বিশ্ববিদ্যালয় হোক বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে, তাদের কাছ থেকে আমরা সুখের দুঃখের বিভিন্ন গল্প শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ সরকারি আজকে যে ভার্চুয়ালি যে গল্পঘরের উদ্বোধন হলো এই শুভকামনা ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি ফরিদ আহমেদ, প্রধান শিক্ষক পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, উপদেষ্টা জিনিয়াস ক্লাব পলাশবাড়িয়া ইউনিয়ন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে। আমি শুধুমাত্র আমার পরিচয় দিচ্ছি, মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী প্রধান শিক্ষক বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং জিনিয়াস ক্লাবের বালিদিয়া ইউনিয়নের উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর। আমি একটা কোম্পানিতে কর্মরত আছি। এই সুন্দর আয়োজনের সাক্ষী হতে পেরে আমি গর্ববোধ করছি। বিশেষ করে ইলিয়াস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ এই গল্পঘরের শুভ উদ্বোধন উপলক্ষে। আগাম শুভকামনা রইল। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি আরাফাত শাহিন, সাবেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে শিক্ষক হিসেবে খড়দমল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমার শ্রদ্ধেয় ইলিয়াস স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন আয়োজনে আমাদেরকে এক জায়গায় করার জন্য, এবং আমি গল্পঘরের জন্য শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাহজাহান মিয়া, পেশায় একজন ব্যাংক কর্মকর্তা এবং সমাজকর্মী। তো একটি ইউটিউব চ্যানেলের এত সুন্দর গোছাল আয়োজন হয়, এটা মানে বাংলাদেশের মধ্যে একটি বিরাল দৃষ্টান্ত স্থাপন করবে এবং এই গল্পঘর হবে আমজনতার কণ্ঠস্বর, যেখান থেকে উদ্দীপিত হয়ে আমাদের এই হাজারো শিক্ষার্থী দেশ গড়ার কারিগরের উপর এটা প্রত্যাশা করি। উপস্থিত সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, কর্মরত আছি সহকারী শিক্ষক বিজ্ঞান, মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, লোহাগাড়া, নড়াইল। এবং এই জাতীয় কর্মকাণ্ডে এর আগে থেকেই যে কোনো আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত থাকার চেষ্টা করি। সেক্ষেত্রে এই প্রযুক্তির এই দুনিয়ায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম গল্পঘরের আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। বর্তমানে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত আছি। আর আসলে আজকের যে বিষয়টা এখানে গল্পঘরের শুভ উদ্বোধন, তো এই উদ্বোধনটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি আশা করি এই গল্পঘরের মাধ্যমে আমাদের মনের যে কথাগুলা, এই গল্পঘরটা এমন হোক যেন এটা এমন একটা ঘর হোক যে সবাই তার মনের কথাটা এখানে তুলে ধরতে পারে। আর এই প্ল্যাটফর্মে আমরা আশা করছি সবার সুখ দুঃখের গল্প শুনবো। আর এই গল্পঘরের জন্য আগামীতে শুভকামনা রইল। সবাই তাদের মনের কথাগুলো এখানে বলবে এবং আমরা দূর দূরান্ত থেকে এই গল্পগুলো শুনবো, এই আশা ব্যক্ত রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানজিল আলম, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে, বাসা হচ্ছে জোকা। আর আজকের এই গল্পঘর শুভ উদ্বোধন হলো, তাই গল্পঘরের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ওয়ালাইকুম রহমতুল্লাহ, আমি জিনিয়াস ক্লাবের সাবেক শিক্ষার্থী, পড়াশোনা শেষ করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে। জিনিয়াস ক্লাব 2017 সাল থেকে পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি আশা করি অনধিকার পর্যন্ত এই প্রোগ্রাম এবং এই ধারা চালিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি স্মৃতি, সাবেক শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বর্তমানে আমি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি নোয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমি গল্পঘরের প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আর আমি ইনশাআল্লাহ সবসময় গল্পঘরের সাথেই থাকি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদ হাসান,
আমি আছি মানিকগঞ্জ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার MBBS সেশন 20-21। এই গল্পঘরের জন্য আগামীর জন্য শুভকামনা রইল এবং আমি সর্বত্র দিয়ে গল্পঘরের সাথে থাকার চেষ্টা করব। গল্পঘরের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ খালিদ হাসান, বর্তমান শিক্ষার্থী, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, 4র্থ বর্ষ। এখন আজকে থেকে যে গল্পঘরের স্বপ্নযাত্রা শুরু হলো, এই গল্পঘরের প্রতি আমার শুভকামনা রইল এবং যারা দেখবেন সকলেই এই গল্পঘরকে সাপোর্ট করবেন এবং আপনারা সকলকে এই গল্পঘরের সাথে থাকার জন্য আহ্বান করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। আমি বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আজকে যে গল্পঘর নামক ইউটিউব চ্যানেলটার উদ্বোধন হলো, তার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমি মোহাম্মদ নয়ন সরকার, অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এই যে গল্পঘর নামক যে ইউটিউব চ্যানেলের সূচনা আজকে হলো মধুমতির তীরে, এই মোহাম্মদপুরে, আমি এটা শুভকামনা জানাচ্ছি এবং আমরা চাই মানুষের ব্যর্থতা, সফলতা সব কিছুর গল্প এই গল্পঘরের মাধ্যমে আমাদের যারা গল্পঘরের পেছনে শ্রম দিচ্ছেন তারা তুলে ধরুন এবং এইটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক আগামী প্রজন্ম। আসসালামাইকুম, আমি তানজিল, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে যে গল্পঘর নামে একটা ইউটিউব চ্যানেলের উদ্বোধন হলো, আমি প্রত্যাশা রাখি এর সুন্দর গল্পগুলো দেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু আলী, পড়াশোনা করছি শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, জিনিয়াস ক্লাবের কৃষি সাধারণ সম্পাদক হিসেবে আছি। আজকে যে গল্পঘর উদ্বোধন হলো, এই জায়গায় আমরা সবাই নিজেদের গল্পগুলো বলবো যেন পরবর্তী প্রজন্মদের জন্য এটা অনুপ্রেরণা হয়ে থাকে। শুভকামনা করছি গল্পঘরের জন্য। গল্পঘর ইউটিউব চ্যানেলের প্রতি শুভকামনা জানাই এবং আপনারা দেখবেন এবং পাশে থাকবেন। গল্পঘরের যাত্রা শুভ হোক, আর এর সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মাসুম। এবছর 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি চান্স পেয়েছি এবং লেকচারের শিক্ষার্থী। গল্পঘরের এই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আসতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি এবং গল্পঘরের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আমার নাম মিস বন্যা পারভিন। আমি সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজের ছাত্রী ছিলাম। এবার অ্যাডমিশনে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এর গল্পঘরের জন্য আমার শুভকামনা। উপস্থিত সবাইকে শুভকামনা রইল এবং মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আমরা এ পর্যন্ত, আমরা নতুন কোনো পর্বে সবার সাথে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ।